নারায়ণগঞ্জের কাশীপুরে চাঁদা না দেওয়ায় ক্রয়কৃত জমি জোরপূর্বক দীর্ঘদিন দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে। গতকাল সোমবার 7 এপ্রিল ওই জমিতে থাকা সাইনবোর্ড ভাঙচুর করে ফেলে দেয় চক্রটি। এ ঘটনায় চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী মোহাম্মদ শামসুদ্দিন আলম নারায়ণগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন ফতুল্লা থানার কাশীপুর এলাকার মতিন মিয়ার ছেলে আমানুল্লাহ, মৃত আহসানুল্লাহ স্ত্রী সানজিদ আক্তার সুমি, গোপনগর বাড়িরটেক এলাকার মৃত সামেদ মাতবরের ছেলে আলী আকবর, মসিনাবন্দ এলাকার মৃত আলী হোসেনের ছেলে আলী আক্কাস। ভুক্তভোগী মোহাম্মদ শামসুদ্দিন আলম জানান, গোপনগর মৌজাস্থ পুরান গোপনগর একটি সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে, যার দাগ নং CS 814 SA 915 RS 107। উল্লেখিত সম্পত্তি আমি পাওয়ারে নিয়ে মালিক হই। পরবর্তীতে ওই সম্পত্তি প্লাট করে বিভিন্ন লোকের কাছে বিক্রি করে দিয়েছি, অথচ চাঁদা না দেওয়ায় আমাদের সম্পত্তি দখলের চেষ্টা করে এখন আমাকে খুনের হুমকি দিচ্ছেন তারা। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় ব্যক্তিদের নিয়ে বসলেও কোনো সুরাহা হয়নি এবং আমাদের কাছে টাকা দাবি করে হুমকি প্রদান করে। তিনি আরও জানান, গত 7 এপ্রিল বিকেলে আমাদের জায়গায় গেলে উল্লেখিত অভিযুক্তরা 5-6 জন সন্ত্রাসী নিয়ে এসে হুমকি প্রদান করে এবং সাইনবোর্ড ভাঙচুর করে ভয়ভীতি প্রদর্শন করে। এছাড়াও বর্তমানে আমাদের কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে হুমকি প্রদান করে আসছে। আলম, আমি আপনার এই জায়গায় একটা জায়গার দায়িত্বে পাওয়ারে আছি। আমি আমার পাওয়ার দিছে, দায়িত্বে আছি। তো আমার একটা প্লট আছে এদিকে। কিছুদিন আগে আমি আমার বাগনির জামাইয়ের ভাই আছে, হ্যাঁ একটা প্লট, 2টা প্লটের দায়িত্বে আমি। তো আমারে হঠাৎ করে একটা সাইনবোর্ড দেখি, সাইনবোর্ড কিসের সাইনবোর্ড, দূরে বাসা থেকে আসলাম, সাইনবোর্ডের নাম্বার এদের ফোন দিলাম, বললো যে আপনার আমরা তো এখানে জায়গা পাবো, আমরা এখানে জায়গা পাবো, আর অনেক আগে পাওয়ারের সময় ঝামেলা করছে, আমরা জায়গা পাবো। আমরা আপনার কত সালে জায়গা কিনছেন? আমরা বলছি আমরা এই জায়গা শুরুতে ভাই কিনছে 2010 সালে, 9 সালে, আর হেরা করেছে 2008 সালে আমরা জায়গা কিনছি। ওই 8 সালের দলিলের মূল্যে আমরা 10% মালিক, এই সাইনবোর্ড লাগাইছি আমরা। তো আমি বললাম আপনার সাথে আমার সাথে কোনো ঝামেলা আছে? আমি তো রিসেন্ট কিনছি মাত্র। আপনাদের ঝামেলা নাই, যারা প্রথম কিনছে এগুলো ঝামেলা। তো আমার সাইনবোর্ড নিয়ে নেন, সাইনবোর্ড এখানে রেখে দিচ্ছেন, সাইনবোর্ড নিমু পরে আর আমরা ঝামেলা শেষ করলো, আমাকে বুঝাই দিয়া লোক। তা আমরা তো বুঝাই দিয়া লোক, তাই আমার যে নিচে হ্যাঁ বুঝেন বললা। হ্যাঁ, একজনের নাম হচ্ছে আপনার এই আমানুল্লাহ, মানে ওই যে মামলা করছে দলিল দিয়েছে, দলিলে বলে একজন নাম আমানুল্লাহ, একজন নাম আসানুল্লাহ। আসানুল্লাহ বউ মারা গেছে, তার বউর নামে সাইনবোর্ড লাগাইছে, এর নাম সানজিদা। সাইনবোর্ড লাগাইছে, সাইনবোর্ড আমার ছবি আছে আমার কাছে, আর কিছু লগে পোলাপাইন আসলো। এই পোলাপাইনে আমাকে হুমকি দামকি, মানে আপনি পরে আমি সাইনবোর্ড ভেঙে ফেলাই দিছি। সাইনবোর্ড ফেলাইছেন কেন? আপনার দেখে দিমু, হ্যাঁ আপনি কেন আমাকে সাইনবোর্ড লাগাই ফেলাইছেন? আমার সাইনবোর্ড আপনি উঠে আপনি সাইনবোর্ড কেন লাগাইছেন? আপনি আমার আগে জিজ্ঞেস করতেন যে জায়গাটা আপনাদের, আমার সাথে বসতেন, আপনি কেন আমার সাইনবোর্ড ফেলাই দিচ্ছেন? ফেলাই দিয়ে আপনার সাইনবোর্ড কেন লাগাইছেন? এইভাবে মনে করেন আমাদের সাথে। পরে এরা মামলা করছে, শুনলাম। দরকার আমরা এক্সিডেন্টে গেছি, এক্সিডেন্টে আমাকে সব 37% নাম জারি হারা বাতিল চাই একটা করছে, মামলা করছে, নিষ্কেস করছে, কিন্তু আমরা জানি না। আর ম্যাডামে বলে যে, আমি ম্যাডাম বললাম ম্যাডাম যে ম্যাডাম ক্লিয়ারেন্স চাইছে, হেরা দখল আছে। আমি না, আপনি পূর্ণ একটা তদন্ত দেন। তদন্ত একটাই হয়, তদন্ত বারবার হয় না। ম্যাডাম এটা কি বলেন আপনি? পরে ম্যাডাম বলছে আমি নিজে যাবো পরাজম বোধে, এই সাদিয়া ম্যাডাম বর্তমান যে আছে, আমি নিজে যাবো যদি সমস্যা হয়। আমি আচ্ছা ম্যাডাম তাই চললাম, আর কিচ্ছু লাগবে, আপনি নিজে যাবেন। 2009 সালে এই বসিরুন্নাসার ওয়ারিসরা সিরাজ মিয়ারা পাওয়ার দিছে। পাওয়ার দেওয়ার পর আমি আবার এই সম্পত্তিটা সিরাজ মিয়ার থেকে খরিদ করছি। খরিদ করার পরে এই সম্পত্তি বইরা খালি জায়গা ছিল, এই বইরা এই প্লট করে 5-4 সবাইকে বিক্রি করছে। বিক্রি করার পরে এই বিক্রির পরও আরো 5-6 বেচা কিনি 5-6 বার চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার পরে কিছুদিন আগে একটা 10 শতাংশ দলিল বানায় না কি ওয়ারিস, আমি বসিরুন্নাসার ওয়ারিস কই আসছিলেন বিষয়ে এই একটা মিসকেজ করে আমরা জানি না। হঠাৎ করে একদিন আয়া উনি যে আমার সম্পত্তি ইনকোয়ারি করতে আসে, ওনারা কারা এটা আমরা চিনি, কিন্তু তহসিল অফিস থেকে ইনকোয়ারি আছে। নাম হইল কয় আমির হোসেন নামে একটা লোক আয়া একটা সাইনবোর্ড বিলে টানাইছে, সাইনবোর্ড দেখে কয়টা দখল দেয় একটা রিপোর্ট দিছে। ডেস্ক রিপোর্ট, NAN TV, নারায়ণগঞ্জ।